রাধে রাধে বন্ধুরা, আজকে সোমবার জন্মাষ্টমীর দিন এই ভিডিওটা আমি করছি, হয়তো কবে দেবো জানি না। তো প্রথমে সকালবেলা আমি ঘুম থেকে উঠে গোপালকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি নিচে আসার পর মা আবার উপরে গিয়ে সব জোগাড় করতে লেগেছিলো। প্রথমে আমাদের লোকনাথ বাবার পুজো হয়, তারপর গোপালের পুজো করা হয়। এটা আগে খুব বড় করে করা হতো, মানে অনেক লোকজন আসতো, খিচুড়ি খেত, কিন্তু সময়ের সাথে সাথে হয়ে ওঠে না। কারণ এখন 1 নম্বর হচ্ছে লোকজনের খুব অভাব, আর 2 নম্বর হচ্ছে বাবার পেরে ওঠে না। আগে অনেক যারা বাড়িতে আত্মীয় স্বজনরা থাকতো তারাই করতো বেশিরভাগটা। তো মা কি করেছে, একটুখানি পায়েস করে দিয়েছে। আর এই যে লোকনাথ বাবার মূর্তিটা দেখছো না, এই লোকনাথ বাবার মূর্তিটা মাকে এনে দিয়েছে আমার দিদা হরিদ্বার থেকে। আর এই যে গোপালটা দেখছো না, এই গোপালটা দিয়েছে আমার ছোট মামি। তো ওই প্রথমে যখন এই গোপালটাকে মামি দিয়েছিল গোপসোনাকে, তখন না আর কি আমাদের সেই মুহূর্তে হট করে পুজো করা হয়নি। তা আমরা কয়েক বছর রেখে দিয়েছিলাম, কিন্তু যেদিন মনে করলাম না পুজো করব, মা বলল, সেই দিন মানে আমরা রাতারাতি সব জোগাড় হয়ে গেল। বলে না, ভগবান যদি তোমার বাড়িতে আসতে চায় ঠিক তোমার সব কিছু জোগাড় হয়ে যায় রাতারাতি। খাট থেকে শুরু করে, একদিন আপনাদের সাথে শেয়ার করব গোপসোনার সব জিনিস। তো সবই জোগাড় হয়ে গেছিলো। আর আমি এদিকে না নিচে একটুখানি লাঞ্চের ব্যবস্থা করছিলাম, কারণ লাঞ্চ তো করতেই হবে না। ওই যে ভাত করেছিলাম, একটু আলু ভাজা, উচ্ছে ভাজা, তোমার ঢেঁড়স ভাজা, একটু সয়াবিন আলুর তরকারি, নিরামিষ তো, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর একটুখানি শসা কেটে নিয়েছিলাম। এটা ঠিক খেয়ে ওঠার পরেই মা আমাকে বলল, প্রসাদ তো খাসনি, এখন তাহলে প্রসাদগুলো খাতে। এতগুলো প্রসাদ সাজিয়ে দিয়েছিল, কিন্তু আমি এত প্রসাদ খেতে পারিনি। শুধুমাত্র একটা শসার টুকরো খেয়েছিলাম, দাঁতের জন্য কিছু খেতে পারছিলাম না। তা আমার খাওয়া হয়নি। তারপরেই আবার বন্ধুরা ফোন করলো, কী রে, কী ব্যাপার, তোদের বাড়ি অনুষ্ঠান হবে না? আমি বললাম হ্যাঁ হবে, মানে মা দিয়েছে ছোট করে পুজো। তো তারপরে আবার ওরা ফোন করলো বলে ওদের সাথে দেখা করতে চলে গেলাম। তো সবাই একটা করে গিফট এনেছিল, ডেয়ারি মিল্কের। আর আমি গোপসোনার জন্য আমার মনের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা বড় ক্যাডবেরি এনে দেবো, সেটা আর হচ্ছিল না। তা আজকে এই যে এমনি ফ্যামিলি প্যাকটা কিনে এনেছিলাম ডেয়ারি মিল্কের। এটা আমার আজকে খুব মন শান্তি হয়েছে। আর আমি তারপরে এইগুলো নিয়ে একটু ফটোশ্যুট করতে লেগে গেলাম, আমরা 2-3 জন মিলে। তো এই ফটোশ্যুট করতে করতেই ওরা আবার আমার মায়ের কাছে আবদার করে বসলো যে আজকে কাকিমা আমরা কিন্তু খেয়েই যাব, না খেয়ে যাব না, শুধু পায়েস খেলে কিন্তু হবে না। তা মা ওদের আবদার রাখার জন্য একটুখানি খিচুড়ি, আলুর দম করলো, সাথে একটুখানি বেগুন ভাজা করেছিল, আর পাঁপড় ভাজা করেছিল। আর না, পায়েস তো আগেই ছিল, সেটা আর ভিডিওটা না অ্যাড করা হয়নি, ভেবেছিলাম পরে অ্যাড করে নেবো, সেটা আর করা হয়নি। তা ওরা সবাই মোটামুটি আমাদের বাড়িতে রাত্রিরের ডিনারটা করেই গেছে। খিচুড়ির সাথে পাঁপড়, মানে এই যে এই কম্বিনেশানটা না আমারও খুব প্রিয়। তো মা বলছিল এবছর হবে না, তা হয়েই গেল। মা আবার একটুখানি, এটা আমি সাজিয়ে দিচ্ছিলাম, মা আবার ততক্ষণে উপরে একটুখানি গোপালকে দিয়ে এলো। তো কেমন লাগছে আমাদের ভিডিও বলবেন জন্মাষ্টমীর দিনে, আর আমাদের গোপুসোনাকে কেমন লাগছে বলবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রাধে রাধে। আর আশা করব আপনাদের সাপোর্ট পাবো, কারণ হচ্ছে আমি এর আগেও যত ভিডিও পোস্ট করেছি আপনারা অনেক সাপোর্ট করেছেন, তার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো লাগলে